বিপদ আসতে দেখে মানুষ, যেতে দেখে না। হঠাৎ করে আপনি দেখেন কীরকম একটা মহিলা অসহায়, তাকে কীভাবে মারধর করতেছে। পৃথিবীতে মানুষের যারা অসহায় মানুষকে মারধর করে তাদেরকে বিচার একদিন আল্লাহ পাক আল্লাহ রাসূল করবেই। আর বিপদ সবসময় কারো কাছে বলে কয়ে আসে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখনকার যুগে মানুষ দেখেন, মানুষকে একা পেয়ে কী ধরনের কাজগুলো করে। যাকে হঠাৎ করে আমার বড় খালাম্মা অনেক অসুস্থ, আপনার সকালবেলা আমার আম্মা বলতে যাওয়ার জন্য। এখন আইসা এখানে দাঁড়িয়ে আছি, এখন টিকিট কেটে চলে যাব। যাক, অবশেষে আপনার গাড়িতে উঠে গেলাম। এখন সুন্দর করে আল্লাহ রাসূলের নাম নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখন রাস্তাঘাটটা অনেকটাই ফাঁকা, আর এমন ফাঁকা রাস্তা চলাফেরা করতেই ভালো লাগে। বিপদ আসলে আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার বিপদ রক্ষা করবে। আর যদি বিপদের মধ্যে আপনি টেনশন বা চিন্তা করেন, তাড়াহুড়া করেন, ওই পথ কখনো শেষ হয় না। কারণ ধৈর্য সহকারে আপনার সব কিছু সামলাতে হবে। আর যদি আপনি অনেকটা টেনশনে পড়ে যান, নিজের শরীরের ক্ষতি চিন্তা করলে কোনো কাজে সফল হয় না। যাই হোক, অবশেষে আইসা বললাম ওনাদের বাড়িতে, কিন্তু খালাম্মাদের বাড়িতে অনেক কিছু রান্না করছে। আমি শুধু ডাল দিয়ে ভাত খাবো। এই ডালটাকে কে কী নামে চিনেন? আমাদের এলাকায় বলে মাছের ডাল। আপনাদের এলাকায় কী নামে চিনে কমেন্টে জানাবেন। আর বছরের প্রথম যে লিচু আর আম নিয়ে আসছে আম্মা, আমার খালাম্মা খাইতে পারে না, তারপর আমার আম্মা নিয়ে আসছে। আর উনি সবসময় শুয়ে থাকে, আর ওনাকে দেখাইলাম না, কারণ ওনার শরীরে অনেকটাই শুকায় গেছে শরীর। আর এখানে আপনার উনি শুয়ে সব কিছু খাবার খায়। এখন আমার আম্মা লিচু ছিলা দিল, আর হচ্ছে আপনার আম কেটে দিল আমার খালাতো বোন, এটা ওনারা খাওয়াইলো। কিন্তু দেখা গেল কি উনি খাইতে চায় না, তারপর ওনারা জোর করে খাওয়াই দিচ্ছে। আর খালাম্মার বাসা থেকে রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে, কারণ আকাশে অনেক অন্ধকার, তাড়াতাড়ি করে বাড়িতে আসতে হবে। আর আমি আর আমার আম্মা গেছি, পুরুষ মানুষ সাথে ছিল না। পুরুষ মানুষ সাথে থাকলে একটা টেনশন কম থাকে। যাক, আইসা দেখি আপনার এখানে লিচু কেজি হিসেবে বিক্রি করে। ওনার কাছ থেকে 2.5 কেজি লিচু কিনলাম। আর লিচুগুলো অনেকটাই মিষ্টি ছিল। উনি বলতে থাকলে লিচু খাওয়া দেখেন। অবশেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আবার গাড়িতে উঠে গেলাম। এখন গাড়িতে উঠে প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। এভাবে করে ফাঁকা গাড়ি দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। তো যাই হোক, কিছু লিচু কিনে নিয়ে আসলাম, আর কিছু কলা কিনে নিয়ে আসছিলাম, আর কিছু সবজিও কিনে নিয়ে আসছি। এই যে লিচুগুলো আপনাদের এখানে কি কেজি দরে বিক্রি করেন? একে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।